আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা। মশা মারা ইলেকট্রিক ব্যাট দিয়ে জায়েজ নেই, কারণ এর মাধ্যমে আগুন দিয়ে হত্যা করা হচ্ছে, আর আগুন দিয়ে হত্যা করা বা শাস্তি দেওয়া এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের জন্য এটাকে বৈধ করে নিয়েছেন যে উনি আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে পারেন। বান্দা কোনো মানুষকে অথবা কোনো জীবকে আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না। আমরা সুনানে আবি দাউদের 4351 নম্বর একটি হাদিস পাই। আর ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আন্না আলিয়ান আহরাক নাসান ইরতাদ্দু আনিল ইসলাম, কিছু মানুষ মুরতাদ হয়ে গেলেন, ইসলামকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আগুন দিয়ে হত্যা করলেন। ফাবালাগা যালিকা ইবনে আব্বাস, আর এই কথাটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছলেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাম আকুন লাউহরিকাহুম বিন্নার, আমি যদি আমার কাছে এরকম কোনো বিষয় আসতো তাহলে আমি কাউকে আগুন দিয়ে হত্যা করতাম না। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তুআযিবু বিআযাবিল্লাহ, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর শাস্তির উপকরণ দ্বারা কাউকে তোমরা শাস্তি দিও না। অর্থাৎ আগুন দিয়ে শাস্তি এটা আল্লাহ তাআলা দিতে পারেন, এছাড়া অন্য কেউ দিতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কুনতু কাতিলাহুম বিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এদেরকে শাস্তি দিয়েছি, আমি এদেরকে যে হত্যা করেছি, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা দ্বারা। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যদি যখন কেউ তার দ্বীনকে ত্যাগ করবে অর্থাৎ ইসলামকে ত্যাগ করবে তা তোমরা তাকে হত্যা করো। এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই কারণে হত্যা করেছি। কিন্তু যখন নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গেল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ফাকালা ওয়াইহা ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছেন। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা কাউকে আগুন দিয়ে হত্যা করতে পারবো না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়া অর্থাৎ কাউকে শাস্তি দিতে পারবো না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়া, আগুন দিয়ে হত্যা করা এটা আল্লাহ তাআলার জন্যই বৈধ, এছাড়া আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসআলাটি বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।